এখন আছি রাজমণি পিরামিডের সামনে, অর্থাৎ এটি রাজমণি ফিল্ম সিটির অন্তর্ভুক্ত একটি প্রতিষ্ঠান। যেই টিকেটে তাজমহলে প্রবেশ করছে ঠিক একই টিকেটে প্রবেশ করতে হবে এখানে। প্রবেশ করতে এখানে বেশ কিছু মূর্তি দেখা যাচ্ছে, যেগুলো আসলে এখানে আসলে যে অভ্যর্থনা জানায় সেই ব্যাপারটা আছে। ডান পাশে একজন যেন ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে, অপোজিটে আরো একজন যেন ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে। আর এখানে ফুল ছেঁড়া নিষেধ, ব্যাপারটা কিন্তু বোঝাই যাচ্ছে। দুহাত প্রসারিত করে দুই পাশে যাওয়ার রাস্তাটা দেখিয়ে দিচ্ছে ঠিক এইখান থেকে। তাজমহল এবং একই টিকেটে দেখা যায় পিরামিড, সেজন্য পিরামিড দেখতে হলে তাজমহলের টিকিট অবশ্যই সঙ্গে রাখতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সর্বপ্রথম এখানে আমরা দেখব পিরামিড। দুনিয়ার সপ্তম আশ্চর্যের একটি হচ্ছে এই পিরামিড। পিরামিড মূলত মৃত মানুষের মৃতদেহ সংরক্ষণ করার জন্য তৈরি করা হয়েছিল। এখন আমরা প্রবেশ করব পিরামিডের ভিতরাংশে এবং দেখব আসলে এর ভিতরে আসলে কি আছে লুকায়িত। একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিবেশ মনেই হচ্ছে। আমরা একে একে প্রবেশ করছি পিরামিডের ভেতরাংশে। এক প্রকার নীরবতা এবং এখানে ভিন্ন ভিন্ন এক ভৌতিক পরিবেশ তৈরি করা হয়েছে। এখানে রয়েছে মৃত মানুষের মৃতদেহ সংরক্ষণ করা আছে। তাছাড়া ভৌতিক যে বিষয় সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা ভয়ঙ্কর। রাজা রানীদের মৃতদেহ, রাজরানীদের মৃতদেহের মমি, বিভিন্ন কিছু দেখতে পাচ্ছেন। এক প্রকার আটকে ওঠার মতো এরকম একটা পরিবেশ এখানে। ভয় পাইছ? ভয় নাই, ভয় নাই। পিরামিড দেখে এটা ছিল এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। দেখলেন গা শিউরে ওঠার মতো। এখানে যে ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছে এটাই হচ্ছে সেই ইতিহাস কলঙ্কিত করা ক্ষুদিরাম বসুর ফাঁসির মঞ্চ। তিনি জন্মেছিলেন ৩রা ডিসেম্বর 1889 সালে এবং 11 ডিসেম্বর 1908 সালে তাকে মৃত্যুদণ্ড বা ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হয় বা জীবন অবসান ঘটানো হয়। তিনি ছিলেন একজন ভারতীয় বাঙালি, যিনি ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। ফাঁসি হওয়ার সময় ক্ষুদিরামের বয়স ছিল 18 বছর 7 মাস 11 দিন, যেটাকে ভারতের সর্বকনিষ্ঠ ভারতীয় বিপ্লবী অভিধারায় অভিষিক্ত করেছিল এবং এটাই ছিল সর্বকনিষ্ঠ ফাঁসির ইতিহাস। এখন যেখানে আছি এটাই হচ্ছে রাজমণি ফিল্ম সিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এখানে সংরক্ষণ করা আছে পুরনো দিনের শুটিং সেটে ব্যবহৃত জিনিসপত্র এবং ছবি প্রদর্শনীর ক্ষেত্রে ব্যবহৃত সকল যন্ত্রপাতি সমূহ। এখানে এক কাল্পনিক চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে, বেহুলা লক্ষিন্দরের বাসরঘর। মূলত এই বাসরঘরেই লক্ষিন্দরকে সাপে দংশন করেছিল। বর্তমানে এই নিয়ে অসংখ্য ছবি নাটক মঞ্চায়িত করা হয়েছে। যুগ যুগ ধরে প্রচলিত বেহুলা লক্ষিন্দরের এই প্রেম কাহিনী প্রভাব রেখেছে বাংলার রমণদের উপরে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সকলের মুখে মুখে ফেরে এই কাহিনী। ঠিক এই পাশে একটি আদর্শ গ্রামের আদর্শ চিত্র ফুটিয়ে তোলা হয়েছে, অর্থাৎ যে গ্রাম স্বয়ং সম্পূর্ণ সুযোগ সুবিধা সকল ব্যাপার স্যাপারে শিক্ষা দীক্ষা, অর্থাৎ যেখানে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করে, এরকম একটি গ্রামের চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই গ্রাম দেখতে দেখতে আজকের এই ব্লগ ভিডিও থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই আসছি নতুন কিছু নিয়ে, ততক্ষণ ভালো থাকেন এই প্রত্যাশা। থ্যাংকস ফর ওয়াচিং।